আমাদের এই ভেজাল দেশে আসলে অরিজিনাল খাঁটি জিনিস পাওয়াই খুবই মুশকিল। আর এইখানে কিন্তু তৈরি হচ্ছে অরিজিনাল খাঁটি গুড়, অরিজিনাল খাঁটি খেজুরের গুড়। একদম রস শুরু থেকে জাল করে কিভাবে খেজুরের গুড় তৈরি করে আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আর আমারও জীবনের প্রথম দেখা খেজুরের গুড় কিভাবে বানায়, আমার অনেক দিনের শখ ছিল, আজকে পূরণ হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শুভ খান ফ্রম বগুড়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওর শুরু দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে কি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে কিন্তু নিয়ে এসেছি একদম অরিজিনাল খাঁটি খেজুরের গুড় কিভাবে তৈরি হয় সেটি আপনাদেরকে দেখাবো। আর এইটা কিন্তু রাজশাহী, যশোর অথবা নাটোর না, কারণ এই জায়গার খেজুরের গুড়গুলা অনেক বিখ্যাত। এতদিন আমরা শুধু এই জায়গার গুড়গুলো অরিজিনাল জেনেই নিয়েছি। শুধু এই জায়গাতে নয়, এখন আমাদের বগুড়াতেই পাওয়া যাবে অরিজিনাল খেজুরের গুড়। আমাদের বগুড়ার শিবগঞ্জেই তৈরি হচ্ছে খেজুরের গুড়। এখানে চাইলে আপনি একদম সামনে বসে থেকে খেজুরের গুড় তৈরি করে নিতে পারবেন, যত খুশি তত। আমরা কিন্তু বাহিরে অর্থাৎ বাজার থেকে আমরা অরিজিনাল খেজুরের গুড়গুলো কিনি 420 থেকে 450 টাকা কেজি। আর এইখানে কিন্তু বসে থেকে একদম চোখের সামনে খাঁটি গুড় বানিয়ে নিবেন মাত্র 400 টাকা কেজি। যাই হোক বন্ধুরা, এখন চলেন মূল টপিকে যাই। এই ট্রেতে কিন্তু 5 থেকে 6 মণ রস সকাল 9টা থেকে একদম 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত জাল করতে করতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। জাল করা একদম শেষ, এখন গুড় করার প্রসেসিং চলছে। এই যে সাদা একটা জিনিস দিল দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাতাসা। আমরা বিভিন্ন মিলাতে বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই বাতাসা দেওয়া হয়। আর এই বাতাসা তৈরি করে চিনি এবং ময়দা দিয়ে। সো সামান্য 2-3টা বাতাসা দিয়ে এই যে গুড়ের প্রসেসিং শুরু করা হচ্ছে, কেননা এখানে চিনির অংশ রয়েছে, ময়দার অংশ রয়েছে। এটি দিয়ে কিন্তু গুড়ের প্রসেসিং শুরু। এইটুকু না দিলে নাকি গুড়ই হবে না, এটা আমার কথা নাই, যিনি তৈরি করতেছেন ওনার কথা। যাই হোক, এইরকম প্রায় 20-25 মিনিট এটা মিক্স করবে। মিক্স করে করে একদম মিহি করে ফেলবে। মিহি করার পরে এটা একদম সন্দেশের মতো হয়ে যাবে। যেই রকম আমরা ছানার সন্দেশ খাই ঠিক ওই রকম ছানার মতো হবে। এবং এগুলো এই মানে রসের সঙ্গে একদম মিক্স করে দিবে। আর এই রসগুলো কিন্তু একদম কালার যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কোনো কালার দেওয়া নাই, একদম প্রাকৃতিক যে কালার সেই কালারটাই। আর এইদিকে একটা বাটিতে করে কিছু সন্দেশের মতো অর্থাৎ ছানা যেটা মিহি করলো আর কি, সেটা আমাদের একটু খাইতে দিল টেস্ট করার জন্য। সো খাওয়ার পরে আসলে কি ফিলিংস সেটা আপনাদের বলতেছি। তো এখান থেকে আমি একটু সামান্য পরিমাণ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একদম এত মিহি হয়েছে আর একদম ছানা, মনে হচ্ছে আমি হাতে সন্দেশ নিয়েছি। সো খেয়ে আপনাদেরকে বলছি বিসমিল্লাহ। কি বলবো বন্ধুরা, বলার মতো কোনো ভাষা নেই। মনে হচ্ছে গুড় দিয়ে যে ছানার সন্দেশ তৈরি করে সেই ছানার সন্দেশ খাচ্ছি। এত টেস্ট, এত সুন্দর লাগলো যেটা বলার মতো না। এইদিকে মিহি করা সব জিনিস কিন্তু একদম রসের সঙ্গে মিক্স করে নিয়েছে। তারপর এই রসগুলো বড় বড় ডিশে ঢেলে নি। আর এই রসের কথা কি বলবো বন্ধুরা, এটা যদি আমার বাড়ি হতো, মুড়ি নিয়ে এসে কিন্তু রসের সঙ্গে মিক্স করে খেতাম, অসাধারণ লাগতো। আমার অনেক ভালো লাগে মুড়ি দিয়ে এই খেজুরের নালি দিয়ে খেতে। এটা কিন্তু নালি না, একদম গুড়ের জন্য প্রসেসিং হয়েছে। আর বন্ধুরা, যে বাড়িতে এই গুড় তৈরি করছে, পুরো বাড়ি এত সুন্দর স্মেল দিয়ে ভরে গেছে। এই খেজুরের গুড়ের যে অরিজিনাল গুড়ের যে স্মেলটা, পুরো বাড়ি ভরে গেছে। আর আমার জীবনের অনেক শখ ছিল যে সামনাসামনি খেজুরের গুড় তৈরি করা দেখবো। আলহামদুলিল্লাহ আজকে সেই শখ পূরণ হলো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাটিগুলো রেডি করা হয়েছে, এগুলোতে রস ঢেলে গুড় বানানো হবে। মানে এই বাটিগুলো একদম গুড়ের মাপে 1 কেজি করে মাপ রয়েছে। এই বাটিগুলো ফুল করে দিলে 1 কেজি করে গুড় হবে। সো এখানে ঢালা হচ্ছে এক এক করে। তো যাই হোক বন্ধুরা, আমাদের উত্তরবঙ্গের কেউ যদি এই অরিজিনাল খেজুরের গুড় সংগ্রহ করতে চান, তাহলে আপনাদেরকে যেতে হবে শিবগঞ্জে, বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। অর্থাৎ বগুড়া রংপুর যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কের যে ফাঁসিতলা বাজার রয়েছে, ফাঁসিতলা বাজার থেকে ভ্যান যোগে যেতে পারবেন। অর্থাৎ দাড়িদহ বাজার, দাড়িদহ বাজারে যেতে হবে না, দাড়িদহ বাজারের অনেক আগেই কিন্তু এই গুড়ের কারখানা। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং আপনারা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে মোবাইলের মাধ্যমে কুরিয়ারেও নিতে পারবেন, আবার আপনার মোবাইলে যোগাযোগ করেও ওইখানে যেয়ে নিতে পারবেন। বন্ধুরা, এই গুড়টা জমতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো আমরা যেহেতু চলে যাবো, এই জন্য 2 কেজি গুড় আমরা নিয়ে নিচ্ছি। আরো হয়তো 10 মিনিট সময় দিলে গুড়টা ভালোভাবে জমতো। আমাদের হাতে একেবারেই সময় নেই। আমরা ইনশাল্লাহ আবার পরের সপ্তাহে এখান থেকে আরো গুড় নিয়ে যাব। আমরা যেহেতু প্রত্যেক সপ্তাহতেই আসি এই জায়গায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।